রঙিন মাছ চাষ এটা আমি প্রায় 4 বছর 4.5 বছর থেকে করছি। এটা অনেক অংশেই অনেক ভালো, এটা প্রফিট আছে। তো আমি করছি এবং আমার যখন আমি প্রথমে শুরু করি একটা ছোট্ট পরিসরে শুরু করেছিলাম। মোটামুটি পরিসরে আজকে খামারটা একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায়। তো বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার রঙিন মাছের খামারে মানুষ মাছ নিতে আসে, এটাই আমার গর্ব। তো আমি যখন শুরু করি তখন অনেকে আমাকে হেয় প্রতিপন্ন করেছিল। তারা অনেকেই বলেছিল যে আসলে এই খামার কোনোভাবে এই প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠিত করা অসম্ভব। আর এই জন্য আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। তো আস্তে আস্তে আমি অনেক সীমিত জায়গা থেকে এটা শুরু করেছি। আর আজকে যে পজিশনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক শ্রম ও ভালোবাসার জায়গা থেকে দাঁড় করাতে সক্ষম হয়েছি। তো যে কর্ম যে করবেন, প্রত্যেকটা কর্মকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে করতে হবে। এবং যদি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে যে কোনো কর্ম করা যায়, সেখান থেকে প্রফিট হবে ইনশাল্লাহ। তো আল্লাহর উপর ভরসা রেখে আপনারা আপনাদের কর্মের দিকে ইনশাল্লাহ আগাবেন এবং চেষ্টা করবেন যে সৎভাবে কর্মটা পরিচালনা করার। এক সময় দেখবেন যে আপনাদের সেই প্রজেক্টটি দাঁড় হয়ে যাবে। যেমন এখন আমার প্রায় 30 থেকে 35 হাজার পিস মাছ আছে। তো এই পিস মাছ 30 থেকে 35 হাজার টাকা, হাজার পিস মাছ রেনু মাছ। তো এগুলো কিন্তু 30 থেকে 35 হাজার পিসই মাছ টিকবে না, অনেক মাছ এখানে কেটে যাবে। তো একটা পর্যায়ে হয়তোবা 15 হাজার থেকে 20 হাজার পিস মাছ আমার টিকবে। তো আলহামদুলিল্লাহ 20 হাজার পিস মাছও যদি টিকে, তাহলে সে জায়গা থেকে আমি যেটা বুঝতে পারছি যে এখান থেকে একটা ভালো প্রফিট তৈরি করা সম্ভব। তো এইটা আমাদেরকে নিজের চেষ্টা থাকতে হবে। নিজের যদি চেষ্টা ইচ্ছা শক্তি থাকে, তাহলে ছোট্ট একটা বিষয়টাকেও কর্মে প্রতিষ্ঠিত করা সম্ভব। তো এর জন্য অনেক ধৈর্যের ব্যাপার আছে। অনেকে আপনাকে ভেঙে দিবে, ছুঁড়ে দিবে, অনেকে আপনার মন একদম বিষিয়ে দিবে। তো কারো কথা না শুনে আপনি আপনার কর্মে শতভাগ সময় দিবেন এবং আপনার কর্মটাকে একদম আগে সামনের দিকে নিয়ে যাবেন এবং দেখবেন যে আপনি সফল হচ্ছেনই। তো আমি সফলতা অর্জন করতে পেরেছি কিনা তা আমি জানি না, তবে আমি যখন শুরু করেছি এই প্রত্যন্ত একটা গ্রাম, আমার গ্রামটা অনেক ভেতরে এবং প্রত্যন্ত গ্রাম, এই জায়গা থেকে যে এত সুন্দর একটা মাছের খামার আমি করতে পেরেছি, এই জন্য আমাকে অনেক ভালো লাগে। যেমন আমার মোটামুটি সিমেন্টের ট্যাঙ্ক এখন বর্তমানে 30 থেকে 35টি সিমেন্টের ট্যাঙ্ক আছে। আর এটা কিন্তু আমার একদিনে হয়নি। এই সিমেন্টের ট্যাঙ্কগুলো 30 থেকে 35টি সিমেন্টের ট্যাঙ্ক আমার একদিনে হয়নি। আমি মাছ বিক্রি করেছি, সেখান থেকে অর্থ সংগ্রহ করছি এবং সেটা দিয়ে সংসারও কিছুটা চালাইছি, সেভিং করছি। সেখান থেকে আস্তে আস্তে সিমেন্টের ট্যাঙ্কগুলো তৈরি করছি। তো আল্লাহ যদি রহম করে, সামনে আমি আরও বড় পরিসরে এই খামার করব এবং তখন বিভিন্ন জায়গা থেকে মাছ আরও কালেকশন করব। যেমন আমি ইম্পোর্টেড যে মাছগুলো নিয়ে আসি, আমি যে মূলত যে মাছগুলো নিয়ে কাজ করি সেগুলো রেড মলি, বেলুন মলি, মন্টেল মলি, মলি আইটেম। আর আরেকটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে গাপ্পি আইটেম। তো এবার আমি আবার শুরু করেছি আমার যে মাছগুলো আছে, দেখতে পাচ্ছেন গোল্ডফিশ, গোল্ডফিশের আমি ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছিলাম। তো এখান থেকে যেগুলো সবচেয়ে কালারফুল এবং কোয়ালিটি সম্পন্ন বাচ্চা, সে বাচ্চা থেকে আমি ব্রুড তৈরি করব, করে এখান থেকে ব্রিডিং করাবো। এর আগে আমি গোল্ডফিশ ব্রিডিং করাতে সক্ষম হয়েছিলাম এবং অনেক বাচ্চাও টিকেছে। তো আমার পূর্বের অভিজ্ঞতা আছে। তো এখান থেকে আমি কিছু করে গোল্ডফিশ উৎপাদন করব, কারণ অনেক সময় দেখা যায় যে নতুন খামারিরা গোল্ডফিশ চায়। তো আমি তাদেরকে যেন ভালো মানের গোল্ডফিশ দিতে পারি। তো এই হাউসে যেগুলো মাছ দেখতে পাচ্ছেন, এগুলো আমার অস্কার ফিশ। অস্কার ফিশ অনেক বড় বড় হয় এবং এরা খুব এগ্রেসিভ মাছ, যে কোনো প্রাণীকে তারা অ্যাটাক করে ফেলে এবং খুব দ্রুত বর্ধনশীল মাছ এবং অ্যাকুরিয়ামের জন্য অতি চমৎকার মাছ। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অ্যালবিনো অস্কার। তো এগুলো আমি কালেকশন করেছি, হয়তো বা সামনে থেকে এদেরও বাচ্চা কালেকশন করব ইনশাল্লাহ। আমার যেটা বলবার সেটা হচ্ছে যে কারো কথা শুনে নয়, আপনারা একটু চেষ্টা করবেন আপনাদের মতো করে যে কোনো কাজ করার। আল্লাহ ভরসা আপনারা সাকসেস হবেন এবং পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে, কাজের উপর বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনারা আগাবেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। আমার যে রঙিন মাছের খামার, এর সাথে পাশাপাশি আমি করতে চাচ্ছি অন্যরকম কৃষি। যেমন আমি গরু চাষ করব, গরু লালন পালন করব। আমি ছাগল কিনছি, মোটামুটি 4 থেকে 5টি ছাগল কিনেছি। এর সাথে আরও অন্যান্য যে বিষয়গুলো থাকবে, আপনাদের সাথে প্রত্যেকটা বিষয় আমি শেয়ার করব এবং কিভাবে কি হচ্ছে, আয় ব্যয় লাভ লস সব কিছু আপনাদেরকে বলবো এবং আমার
চ্যানেলে দেখাবো এবং বিভিন্ন খামারে যেয়ে আমি ভিজিট করব এবং সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা যারা আমার যে পাখি এগ্রো ইউটিউব চ্যানেল আছে ভালোবাসেন, তো সবাই সাবস্ক্রাইব করুন আর আমাকে সহযোগিতা করুন। আমি ইনশাল্লাহ আরও ভালো ভিডিও তৈরি করব। আল্লাহ ভরসা। আল্লাহ হাফিজ।